নমস্কার বন্ধুরা, সুপার 90 কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে আসছি সেই ক্লাসটা হচ্ছে উপপাদ্য নাম্বার 50, পিথাগোরাসের উপপাদ্য, মানে বিপরীত উপপাদ্য। পিথাগোরাসের দুটো উপপাদ্য রয়েছে, এই দুটোর মধ্যে একটা গত বছর এসেছে আর এবার তোমাদের এটা চলে আসতে চলেছে 2026-এ, বলে দিলাম কিন্তু 2026 সালে উপপাদ্য নাম্বার 50 পিথাগোরাসের উপপাদ্য, বিপরীত উপপাদ্যটা তোমাদের আসবে। কারণ 2025 সালে তোমাদের পিথাগোরাসের উপপাদ্যটা এসেছে আর এবার তোমাদের আসতে চলেছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা। আমি এইটা তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি। বললাম তোমরা পরীক্ষায় মিলে যাবে, পরীক্ষা দিতে যাবে এবং আমার কথাটা মিলিয়ে দেখবে। তাই এই উপপাদ্যটা তুমি যদি 15 মিনিট আমার ক্লাসটা দেখতে পারো, তাহলে আমি বলছি 15 মিনিট দেখেই তুমি এই উপপাদ্যটা পরীক্ষা দিতে পারবে। তার ধৈর্য সহকারে শুধু 15 মিনিট দেখো। দেখো, এই উপপাদ্যটা শিখতে গেলে তোমাদের প্রথমে কয়েকটা জিনিস শিখতে হবে। কারণ উপপাদ্য নাম্বার 49, এটা হচ্ছে 50, 49 উপপাদ্যটা না জেনে তুমি কখনোই 50 নাম্বার উপপাদ্যটা জানবে না। 49 উপপাদ্যে কি রয়েছে আমি বলছি। 49 উপপাদ্য রয়েছে একটা সমকোণী ত্রিভুজের গল্প। দেখো, এই একটা সমকোণী ত্রিভুজ আজকে থেকে জেনে নাও। যারা এই ক্লাসটা জানো না তাদেরকে বলছি একটু কষ্ট করে এই ক্লাসটা দেখো। সমকোণী ত্রিভুজের একটা কোণ কিন্তু 90 ডিগ্রি হবে, মাথায় রেখিস তোরা। সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, মনে রাখবি এই দুটো মিলে না 90 ডিগ্রি হবে। কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের মান কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমরা এইটুকু জানলাম, সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর দুটো মিলে হবে 90 ডিগ্রি। এই হলো 180। এবার আরেকটা জিনিস তোমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসটা জানতে হচ্ছে, সমকোণ সংলগ্ন যে বাহু দুটো রয়েছে, এই যে সমকোণ তৈরি করলো কিভাবে, এইদিকে একটা বাহু চলে আসলো আর এইদিকে একটা বাহু চলে আসলো, এটাকে তো কোণ বলছি। এই কোণটা যে তৈরি হলো, এই কোণটা যে দুটো বাহু মিলে তৈরি হলো, সেই দুটো বাহুর একটার নাম হচ্ছে লম্ব আর একটার নাম হচ্ছে ভূমি। তাহলে দেখো, তাহলে যদি দেখো তুমি এই কোণটা ধরো, তখন এই কোণটা, এই বাহুটার নাম দেবে ভূমি। যখন তুমি এই কোণটা ধরবে তখন এই বাহুটার নাম হবে ভূমি। তাহলে অপর বাহুটা, যখন এটা ভূমি হবে তুমি জানো এটা লম্ব, আর যখন এইটা ভূমি হবে তখন এইটা হবে লম্ব। তার একটা জিনিস থাকলো কিন্তু এখনো, কোন বাহুটা থাকলো, বিপরীত। এই 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা রয়েছে সেই কোন বাহুটা এখনো থাকলো, তার নাম হচ্ছে অতিভুজ। এই যে অতিভুজ, অতি মানে অতিভুজ, ব্যাস হয়ে গেল এই অতিভুজ। তাহলে দেখো, আমরা ছোটবেলা থেকে অনেক অঙ্কে করেছিলাম। সমকোণী ত্রিভুজের একটা সূত্র রয়েছে যে তিনটা বাহুর মধ্যে যদি একটা বাহু না থাকে, দুটো দেওয়া থাকে, তাহলে আমরা একটা সূত্র করি। সেই সূত্রটা কি, দেখো, অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো, দরকার আছে তোমাদের এটা। অতি স্কোয়ার মানে কি, এই বাহুটা সবসময় মনে রাখবে, এই যে একটা বর্গক্ষেত্র, দেখো এই ক্লাসটা দেখো কেউ তোমাদেরকে বুঝাবে না এইভাবে। এই যে একটা বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্রে একটা বাহুর মান যদি আমাদের 5 হয়, তাহলে এই বাহুটার মানও কত হবে, 5। এটাও 5, এটাও 5। তাহলে চারটা বাহু মিলে 5। যদি বলে এর ক্ষেত্রফল কত, তাহলে আমরা কি করে দিই বাবু, বাহু স্কোয়ার করে দিলাম না। তাহলে এ স্কোয়ার মানে কি, তার ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে অতিভুজ স্কোয়ার, তার মানে অতিভুজের এখানে যে অতিভুজ স্কোয়ার মানে কি, অতিভুজের এখানে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে কথা বলেছে ওরা। তাহলে এই যে বর্গক্ষেত্র, তার মানে এই বাহুটা যদি 5 সেমি হয়, তোমার এটাও 5 সেমি হচ্ছে, এটাও 5 সেমি হচ্ছে, এটাও 5 সেমি, এর ক্ষেত্রফল বলে কি 5 এর স্কোয়ার হচ্ছে। আমার এই বাহুটা রয়েছে, তাহলে মনে করো এই বাহুটার মান 4, তাহলে 4 এর স্কোয়ার, তার মানে কি, এটা যদি আমি লম্ব ধরি 4 এর স্কোয়ার, তার মানে 4 এর স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার এটা যদি আমার ভূমি যদি আমি 3 ধরি, তাহলে 3 এর স্কোয়ার হয়ে যাচ্ছে। দেখো 5 5 25 ইজ ইকুয়াল টু 4 4 16 প্লাস 3 থেকে 9, 25 আর 16 আর 9 যোগ করে কত 25। তাহলে দেখো কি পেলাম, এই বাহুটা মিলে যে বর্গক্ষেত্র হলো, বর্গক্ষেত্র মানে কি, তার বাহু স্কোয়ার হচ্ছে। তারা এই বাহুটা মিলে যে ক্ষেত্রফল হলো আর এই বাহুটা মিলে যে ক্ষেত্রফল হলো, এটা 3 এর স্কোয়ার। তাহলে এটা 4, এটা 4, এটা 4, এটা 3, এটা 3, এটা 3, এটা 3। তাহলে এই দুটো মিলে
দুটো মিলে হলো 25 আর এ একা হলো 25। এই ক্লাসটা বুঝতে পেরেছো কিনা? যদি এই ক্লাসটা বুঝতে পারো, বলছি পিথাগোরাসের উপপাদ্য যে দুটো রয়েছে, একটা হচ্ছে 49 আর একটা হচ্ছে 50। আমি বললাম দুটো উপপাদ্যই তোমরা পরীক্ষায় লিখতে পারো, যে কোনো আসতে পারে। কিভাবে আমি বলছি, দেখো আমাদের তো স্যার এই উপপাদ্যটা নেই, আমাদের আছে কোনটা? আমাদের আছে হচ্ছে 50 উপপাদ্য। আমরা বেশি সময় নষ্ট করব না, এই 50 উপপাদ্যটা শেখাচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখবে আমি অনেক কিছু তোমাদের অজানা জিনিসগুলোকে জানিয়ে দেব। আমি কথা দিচ্ছি তোমাদের মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে, যতগুলো মানে সিলেবাসে যতগুলো অঙ্ক রয়েছে, উপপাদ্য রয়েছে, আসার মতন, এখন তো সময়টা কম, আসার মতন যেগুলো আছে সেগুলো আমি তোমাদের করিয়ে দেবো। চলো এবার দেখাচ্ছি এই উপপাদ্যটা কি রয়েছে। দেখো ফার্স্ট না, উপপাদ্য করার আগে না তোমরা প্রথম কাজটা করবে হচ্ছে দাগটাকে ভালো করে পড়বে বাবু। যদি তুমি দাগটাকে ঠিকঠাক করে পড়তে পারো, ঠিকঠাক করে যদি তুমি দাগটা বুঝতে পারো, আমি বলছি বাবু 3 নাম্বার, তুমি 3 নাম্বার এমনা হামাশে পেয়ে যাবে। 3 নাম্বার একদম কিচ্ছু লাগবে না। 3 নাম্বারের জন্য তোমার একটুখানি মাইন্ডেড, মানে তোমাদের একটুখানি মনোযোগ সহকারে দাগটা পড়তে হবে, কারণ দাগের মধ্যেই তোমাদের 3 নাম্বার লুকিয়ে আছে। আর মাত্র 2 নম্বর, তাহলে 2 নম্বর তুমি একটু লিখবে, প্রমাণটা লিখবে, আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের। চলো দেখাচ্ছি কিভাবে তোমরা 3 নাম্বার পাবে। চলো প্রথমে কি বলছে, দেখো দেখো বাবু কি বলছে, যে কোনো ত্রিভুজে, চলো না একটা ত্রিভুজ আঁক করে নিই। এই দেখো সুন্দর করে আমি একটা ত্রিভুজ আঁক করলাম, দেখে নাও। এই যে ত্রিভুজ, তাহলে আমি ত্রিভুজের অবশ্যই নাম দেব। তাহলে এবার এই যখন কিছু লিখবে না, দাগ থেকে লিখবে, এটাকে লিখতে হবে, পয়েন্টটা করতে প্রদত্ত। কেন প্রদত্ত? মানে হচ্ছে প্রশ্নে যেটা দেওয়া আছে, এটা তো একটা শর্ত বলে, এই প্রশ্নে যে জিনিসটা দেওয়া থাকবে সেটাই। বালক প্লিজ আমার কথা শোনো। তো এবার দেখো প্রদত্ত কি আছে, প্রদত্ত কি আছে মানে যেটা দেওয়া আছে। দেখো বলছে যে কোনো ত্রিভুজের বলছি, তাহলে মাইন্ডেড প্লিজ, আমি একটা ধরি এ বি সি, একটা ত্রিভুজ ধরলাম। তাহলে সুন্দর করে দেখো এ বি সি ধরি, সুন্দর করে আমি কথাটা লিখবো, ধরি এ বি, আমি ত্রিভুজ চিহ্ন দিতে পারি, বুঝলে? ত্রিভুজ এ বি সি এর, এই যে ত্রিভুজ তিনটা নাম দিলাম, এটাকে ত্রিভুজ চিহ্ন বলে। একদম জিরো, যারা জিরো আছে তাদেরকেও শেখাবো, তাদেরকেও শেখাতে দেবো, কথা দিচ্ছি। ধরি এ বি, ত্রিভুজ এ বি সি, এই যে দেখো যে কোনো ত্রিভুজের হয়ে গেল। ধরি ত্রিভুজ এ বি সি এর একটি বাহুর বলছে, তাই না? একটি বাহুর অপর অঙ্কিত বাহু ক্ষেত্রে, তাহলে একটি বাহু, তুমি ধরো এই এসি বাহুটা ধরো, তাহলে এখানে এ বি বাহু, সরি এ বি বাহু, এর এ বি বাহুর, ভেবে চিন্তে দেখো, একটু কি লিখছি আমি, কিছুই লিখিনি, শুধু দেখে রেখেছি বাহুর উপর। দেখো একটু আগে যে উপপাদ্যটা করালাম, অঙ্কটা করালাম, উপর অঙ্কিত, একদম দেখে দেখে লিখলাম, অঙ্কিত একদম দেখে দেখে লিখলাম। বর্গক্ষেত্রের, দেখো তোদের জন্য কিন্তু আমি পরিশ্রম করছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল করার গল্প বলে দিয়েছি। এখানে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রয়েছে, কারণ বাহু স্কয়ার রয়েছে, তার মানে কি ক্ষেত্রফল অপর, বাহ দেখো একদম আমার কথা মিলে গেছে, অপর দুই। তাহলে দুই বাহু মানে কি, এই একটা বাহু, এইদিকে বাহুটার নাম কি বলো, এসি, আরেকটার নাম কি বলো, বিসি, আরেকটার নাম কি বলো, বিসি, তাই না? তাহলে এসি ও বিসি, ওটা নিচে দিচ্ছি, ও বিসি বাহু উপর, দুই বাহু বলছে না, দুই বাহু, একদম দেখে দেখে লিখছি, দুই বাহুর উপর অঙ্কিত, অঙ্কিত বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্র দ্বয়ের, ক্ষেত্র দ্বয়ের, ক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের, ক্ষেত্রফলের সমষ্টির, দেখো মিলে গেল, সমষ্টির সমান, একদম কথা মিলে গেল। কি বলছে, এবিসি ত্রিভুজের এবি বাহুর, এই যে দেখো এবি বাহুর এর উপর যে ক্ষেত্রফলটা হবে, অপর যে দুটো বাহু রয়েছে, এই এসি বাহুর উপর একটা ক্ষেত্রফল,
এবং এই বিসি বাহুর উপর একটা কি ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাদের এই দুটো মিলে এটার সমান হবে। কারণ আমি তোমাদের বলছি এটা যদি 5 হয় তাহলে চারটাই 5 হচ্ছে, তাহলে 5 5 25 হয়ে যাচ্ছে। এখানে তুমি দেখো এটা 25 ক্ষেত্রফল, আর এটা যদি 4 হয় তাহলে 4 4 কত হচ্ছে 16 হয়ে যাচ্ছে, আর এটা 3 যদি হয় তাহলে 3 3 কত হলো 9, তাহলে 25। দেখো এই যে 16 আর 9 25, এই যে দুইজন মিলে 25, এই একা হয়ে গেল 25, এই উপপাদ্য। তাহলে আমরা দেখো এই জন্য আমরা ডাকের উপর ব্যাস করে এই কথাটা লিখেছি। তাহলে আমরা লিখতেই পারি ওই যে সূত্রটা তোমাদের বলছিলাম, সুতরাং এই যে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার, তার মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে আমার কি বলো এসি স্কোয়ার, প্লাস ভূমি হচ্ছে কি আমাদের বলো বিসি স্কোয়ার। এই জন্য এ বি বাহু এর উপরে স্কোয়ার, আর এসি বাহু অপর দুটো বাহু তার উপরে স্কোয়ার স্কোয়ার হয়ে যাচ্ছে, দুটো মিলে যা হবে এই একটা একই হয়ে যাবে। এখানে সুন্দর করে বলছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর, বলছে একটি বাহুর উপর, তাহলে একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বা অঙ্কিত বর্গক্ষেত্র মানে এই যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অপর দুই বাহুর উপর এই দুটো বাহু রয়েছে, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, মতলব কি সমষ্টি মানে যোগ, সমষ্টি মানে কি বলো যোগ, ক্ষেত্রফলের সমান হলে এবং প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। যা কি এইটা তোমরা কিন্তু দেবে না, তোমরা এইটা দেবে না, কিন্তু আমি শুধু বোঝার জন্য তোমাদের এইটা কষ্ট করলাম, ব্যাস এইগুলো আউট করে দিলাম, এগুলো আউট করে দিলাম। এই এখন আমাদের এইটুকু পড়ে গেল। এবার তাহলে আমাদের প্রমাণ্য বিষয় একটা সুন্দর করে পয়েন্ট করবে, প্রমাণ্য বিষয় মানে হচ্ছে প্রমাণ্য বিষয় এটাও ডাক থেকে পাবে, যে সমান হলো থেকে আমরা হয়ে গেল। এইবার তারপরে কি বলেছে দেখো, এটা উত্তর, মানে এটা আমরা প্রমাণ করব। বলছে প্রথম বাহুর বিপরীত, প্রথম বাহুটা কোনটা ছিল বাবু, এইটাই এ বি বাহু ছিল, এই প্রথম বাহুর বিপরীত কোনটি, এর বিপরীত কোনটি, কোনটা এইটা, বিপরীত কোনটি কত ডিগ্রি হবে দেখো, সমকোণ মানে 90 ডিগ্রি হবে। মতলব কোণ এ, এই যে এই কোণটা যখন লিখবো, যে কোণটা লিখবো সেই কোণটা মাঝখানে থাকবে, এ সি বি সমান সমান এক সমকোণ মানে 90 ডিগ্রি, ব্যাস। যেহেতু এটা অতিভুজ তার বিপরীতে 90 ডিগ্রি হবে, ব্যাস এই গেল। এই পর্যন্ত এই দুটো লাইন হুবহু একদম দাগ থেকে। এবার আরেকটা লাইন দেখছি দেখো, অঙ্কন, অঙ্কন মানে হচ্ছে ড্রয়িং, ড্রয়িং কি, যে ড্রয়িংটা হচ্ছে তুমি যেভাবে আর্ট করবে সেটাকেই বলা হচ্ছে ড্রয়িং। তাহলে এবার অঙ্কন কি দেখো, আমি বলছি এই যে দেখো বিসি বাহুটা আছে না, বিসি বাহু সমান করে একদম এখানে ধরলাম বিসি বাহু, এইটা যা তাই, তাহলে বা সিবি তুমি লিখতে পারো বিসি বাহুর সমান করে, কয় মিনিট, হ্যাঁ। তাহলে দেখো এবার আমরা কি করব, আমরা করব হচ্ছে এবার অঙ্কনটা সিবি বাহুর সমান করে, এই যে সিবি বাহুর সমান করে একটা রেখা, এই যে সিবি বাহু সমান সমান করে এটাকে নাম দাও এফই, কি নাম দিলাম বলতো এফই, এফই একটি সরল রেখা, সরল রেখা অঙ্কন করা হলো, হলো। এবার এফ বিন্দুতে একটি লম্ব অঙ্কন করা হলো, এফ এফ ই বাহুর লিখলেও লিখতে পারো, বাহুর এফ বিন্দুতে, কোন বিন্দুতে, এফ বিন্দুতে একটি লম্ব অঙ্কন করা হলো। তাহলে লম্ব দিচ্ছি আমি, এই হলো আমাদের লম্ব, সরি এই হলো লম্ব। তাহলে বিন্দুতে একটি লম্ব অঙ্কন করা হলো।
এই যে লম্বটা যে রয়েছে বাবু, এই লম্বটা কি হবে, এই যে সিএ বা এসি, সিএ বাহুর সমান হবে। তাহলে এবার লম্ব অঙ্কন করা হলো, যা এফ ডি সিএ এর সমান করে এফ ডি অংশ কেটে নেওয়া হলো, যা ডি আর ই কে কি করে হলো, দেওয়া হলো, যুক্ত করে দেওয়া হলো। ডিই ডি ও ই ও ই যুক্ত করা হলো। ব্যাস, আমার লিখতে একটু স্পিডটা কমে যাচ্ছে, তোমরা বুঝে নিও। তাহলে কি আমি কি বললাম, আমি বুঝিয়ে দিচ্ছি, ছেড়ে দাও, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা কি করবে। এই দেখো সিবি, সিবির সমান করে একটি এফি অংশ কেটে নেবে, সরলে কাট করবে। আর এফি বাহুটার মধ্যে এফ বিন্দুতে একটা সুন্দর করে লম্ব আট করবে। লম্ব আমার দাঁড়িয়ে, আমি স্ট্রেট, আমি যে দাঁড়িয়ে আছি একদম স্ট্রেট, লম্ব আট করলে, লম্ব আট করার পরে কি করলে, এইবার এই যে সি এর যতটুকু, ঠিক ততটুকু অংশ কেটে নেওয়া হলো, কেটে নিয়ে ডি আর ই যুক্ত করে দেবে, অঙ্কন শেষ। এবার আমাদের আসবে প্রমাণ। চলো প্রমাণ, আমি এটা মুছে দিয়ে প্রমাণটা করাচ্ছি। দেখো একটু একটু মুছে দিয়ে করাচ্ছি প্রমাণটা, সবাই বুঝে গেছো আশা করি। তো আমাদের তাহলে দেখো আমি এবার প্রমাণটা করাচ্ছি। দেখো আমি এক ঝলকে, আমি কথা দিয়েছিলাম তোমাদের 3 লাইন, অর্থাৎ 3 নম্বর তোমাদের আমি দাগ দেখে দেখে করে দেবো। 3 নম্বর কি কি করলাম দেখো, যে কোনো ত্রিভুজের বলছি, ত্রিভুজটা ধরেছিলাম এবিসি ত্রিভুজের, কি বলছে, একটি বাহুর উপর, একটি বাহু কি বলেছিলাম, এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যে অপর দুই বাহু, অপর দুই এসি আর কি বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কি সমান, এই দুটো যা হবে এটা নিলে তাই হবে। আমরা এবার অঙ্কন কি করলাম, এবার হচ্ছে অঙ্কন করলাম, আমরা প্রমাণ করলাম যে এই যে দেখো প্রমাণ করি, প্রথম বাহুর বিপরীত কোণটি কি সমকোণ হবে, এটা করলাম। এবার দেখো এটা, তো দেখো আমি এবার যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে এই উপপাদ্যটা প্রমাণ, যেটা 90% ছাত্রর, বললাম 90% ছাত্রর খুব টাফ মনে হয়, আর আমি তোমাদের একবারে ইজিতে করে দিচ্ছি। দেখো কি হচ্ছে, বিষয়টা বুঝে নাও আগে। প্রমাণ মানে কি, আমরা উত্তরের দিকে যাব এখন, কোথা থেকে পাবো। দুটো জিনিস তোমাদের করেছি, এক প্রদত্তটা করেছিলাম, আর একটা লাইন করেছিলাম অঙ্কন, এই দুটোকে কালেক্ট করো, ব্যাস উপপাদ্য শেষ, ফিনিশ বলে দিলাম। শুধু প্রদত্তটা আর অঙ্কনটা। প্রদত্তর এখানে কি আছে দেখো, প্রদত্তর এখানে বলেছিলাম এই যে এবি স্কোয়ার, এবি স্কোয়ার মানে কি ছিল, অতিভুজ স্কোয়ার, আর লম্ব স্কোয়ার প্লাস কি বলো, ভূমি স্কোয়ার। লম্ব কি ছিল বলো, এসি স্কোয়ার, প্লাস ভূমি কি ছিল, বিসি। আমাদের সূত্র এটা, বিসি স্কোয়ার, অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস কি বলো, ভূমি স্কোয়ার। তাহলে আমাদের অতি স্কোয়ার এটা আমরা প্রদত্তের ওখানে পেয়েছি এবি স্কোয়ার, এটা অতিভুজ, আর লম্ব স্কোয়ার এসি স্কোয়ার, এসি স্কোয়ার, আর ভূমি বিসি স্কোয়ার, এটা পেয়েছি কোথা থেকে বলো, প্রদত্ত অনুসারে। কোথা থেকে, প্রদত্ত অনুসারে, অনুসারে এটা পেয়েছি আমরা। দেখো এইবার অঙ্কনে কি করেছি দেখো, এইটা আমাদের কি সেম ভাবে আমরা বলতে পারি অতিভুজ, কারণ এটা লম্ব ছিল, 90 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত থেকে অতিভুজ হয়, তাহলে ডিই বলতে পারি। দেখো স্টুডেন্ট, ডিই শেষ আমাদের উপপাদ্য, ডিই স্কোয়ার, তাহলে আমাদের লম্ব কি বলো, সি ডিএফ বা এফ ডি, এফ ডি স্কোয়ার প্লাস ভূমি কি আছে, এসি স্কোয়ার, এফ ই স্কোয়ার। স্যার বুঝলাম না কেন, আমরা যে অঙ্কনে বলেছিলাম সিবি, সিবির সমান করে এফ ই অংশ কাটা, তাহলে এফ সিবি যা হবে এফি সেম হবে, তাহলে বা বিসি যা হবে, তাহলে বিসির জায়গায় কি আমরা এপি লিখে দিলাম। আবার কি সি যা হবে এফ ডি তাই হবে, তাহলে এসির জায়গায় আমরা কি দিলাম, এফ ডি লিখে দিলাম। তাহলে কি হলো, অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস কি বলো, ভূমি স্কোয়ার, এটা স্কোয়ার হলো, এটা কি বলো, অঙ্কনানুসারে, অঙ্কনানুসারে তোরা বানানটা দেখে নিস, ব্যাস হয়ে গেল, অঙ্কনানুসারে গেল। তাহলে একটা প্রদত্ত অনুসারে, অঙ্কন অনুসারে। আচ্ছা তুমি চিন্তা করো, এইটা তো ফিনিশিং, এটা সমান সমান এটা গেল কাটা,
এটার সমান সমান এটা কাটা, তাহলে থাকলো পরে কি দেখো বাবু, এ বি স্কোয়ার থাকলো আর হচ্ছে কি থাকলো, ডিই স্কোয়ার থাকলো। তাহলে দেখো এ স্কোয়ার এর স্কোয়ার যদি তুমি আউট করে দাও, হয়ে গেল এ বি ইজ ইকুয়াল টু ডিই। তাহলে এ বি সমান কি হলো বলো, ডি। তাহলে এ বি সমান কি হয়ে গেল বলো, ডিই। তাহলে আমরা বলতে পারি প্রথমে যে একটা ত্রিভুজ ছিল সেই ত্রিভুজটার নাম কি, এ সি বি বা এ বি সি। ওকে চলো, এ সি বি ও ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি, ডিইএফ। তাহলে কি হবে, ত্রিভুজ ডিইএফ। এদের এদের বলো তো, এই যে এ বি তো আছেই, একদম জল জল করে দেখা যাচ্ছে, এ বি সমান সমান ডিই। এবার কি হচ্ছে, এইটা সমান, এটা হচ্ছে, এটার নাম কি বলো, বিসি বা সিবি। কি লিখেছি আমরা, বিসি লিখেছি। তাহলে বিসি সমান সমান কি বলো, এফ ই। এফ ই, তাহলে এটার নাম কি বলো, সি এ বা এসি। তাহলে সি এ দিয়েছি আগে, সি এ দিলাম। আর এটা সমান সমান কি বলো, এফ ডি। এই হলো এফ ডি। তাহলে ত্রিভুজের তিনটি বাহু সমান, অর্থাৎ ত্রিভুজ দুটো আমাদের কি বলো, সর্বসম। সুতরাং ত্রিভুজ আমি লিখবো, এই ত্রিভুজটার নাম হচ্ছে এ সি বি। এই যে সর্বসম ত্রিভুজ এ বি ই, বা এটা কি এসিবি আছে, ডিইএফ। আচ্ছা ডিইএফ হলো, ডিইএফ ত্রিভুজ, এরা সর্বসম। এই যে সর্বসম চিহ্নটা এইভাবে দিবে। ওকে, যখনই বাবু সর্বসম ত্রিভুজ হলো, তাহলে বাকি যে কোণগুলো আছে, বাহুর গল্প তো শেষ। এই বাহুটার সমান এই বাহুটা, এই বাহুটার সমান এই বাহুটা, এই বাহুটার সমান বাকি কোণগুলো অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। কারণ দেখো এইটা আমার কত ছিল, 90 ডিগ্রি। কেন, আমি যখন অঙ্কন করেছিলাম তখন একটা সুন্দর করে কথা বলেছিলাম যে এফ ই বাহুর মধ্যে এফ অংশে ডিএফ একটি লম্ব অঙ্কন করা হলো, আর এই লম্বের পাশে যে কোণ উৎপন্ন করবে সেটা 90 ডিগ্রি। এইটা যদি বাবু 90 ডিগ্রি হয়, তাহলে এটাও 100% 90 ডিগ্রি, কারণ এই দুটো ত্রিভুজ কি সমান। তাহলে আমাদের, আমি যদি প্রথমে ওটাই লিখি যে কি, সুতরাং ডি এফ ই হলো 90 ডিগ্রি, তাহলে আমাদের এইটাকে এখন লিখতে পারি আমরা, সুতরাং কোণ এ সি বি, এই যে এ সি বি এটাও হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি বলো, এক সমকোণ, এ সি বি এক সমকোণ। এই যে হচ্ছে প্রমাণিত। নমস্কার। তাহলে বন্ধুরা দেখো, আমি খুব সহজ ভাবে আমি এই পিথাগোরাসের উপপাদ্যটা তোমাদের বুঝিয়ে দিলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর এরকম ভিডিও যদি তুমি পেতে চাও, এরকম উপপাদ্যে, তাহলে তোমরা অবশ্যই লাইক আর কমেন্টটা করে দিও। কারণ আমার তাহলে মোটিভেশন জাগবে, আমি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, আমি যে কষ্ট করছি বা আমি যেভাবে বুঝাচ্ছি তাতে ছাত্রদের কিছুটা উপকারে আসছে। আমার তো এটা অনলাইন ক্লাস, আমাদের নতুন চ্যানেল এটা, তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদের সঙ্গে থাকবো। ওকে, নমস্কার।